আজকে চলো আমরা নিজেরা এসিএফ এর মতো করে ইমেজ ইনফরমেশন, বিশেষ করে ক্যামেরা মডেল, ক্যামেরা তোমার লাইসেন্স, ক্যামেরা ডেট, ঠিক আছে, তারপর হচ্ছে লাইসেন্স বাই, এই ইস্যু তৈরি করব নিজ থেকে, ঠিক আছে, এবং সেগুলো বিভিন্ন পোস্টে দেখাবো, যেটা আমরা এসিএফ এ করছিলাম। ওকে, তো চলো ইমেজ ইনফরমেশন নিয়ে আমরা একটা সিএমবি2 ক্রিয়েট করি। এটা যাবো কিভাবে? এটা আমরা যে কাজটা করব, এখানে লিখব গিটহাব বা সিএমবি2 যে আমরা একটা মেটাবক্স ক্রিয়েট করব। তবে গিটহাবে যাব, এখান থেকে মেটাবক্স কোড জেনারেটর যাব, এই যে মেটাবক্স টাইটেল, এই যে এখানে। এটা কিন্তু আমরা এসিএফ যখন করছিলাম, এসিএফ এ কিন্তু একটা প্রোগ্রামে ছিল, ওখানে জাস্ট লিখে দিলাম আর আমরা যে মেটাবক্স দিয়ে দিলাম ফিল্ডগুলো, শেষ। আর কোনো আহামরি কোনো কাজ আসলে তেমনটা নাই, ছিল কি ছিল না। বাট যেহেতু ওটা প্রিমিয়াম, ফ্রি প্লাস পে দুটাই আছে, বাট সিএমবি2 এটা প্লাস মানে হচ্ছে এটা পুরোটাই হচ্ছে ফ্রি। সেক্ষেত্রে ফ্রি হওয়াতে আমাদের কি হতে হবে, কোড করে নিয়ে আসতে হবে। ওকে, আচ্ছা, মেটাবক্স টাইলে আমরা কি দিব? আমরা দিব ধরো ইমেজ ইনফরমেশন, আইডি অটোমেটিক চলে আসবে। এটা কই কই দেখাবে, পেজ না পোস্ট, দুই জায়গায় দেখাবে। আমার না, আমি শুধু পোস্ট দেখাবো। আচ্ছা, টেক্সট ডোমেন হবে আওয়ার সাইট। তারপর মেটাবক্স এখানে আমরা কি অ্যাড করব, ইমেজ ইনফো, আর প্রিফিক্স কি দেবে কি বলতো, প্রিফিক্স আওয়ার সাইট। ওকে, আমরা বাল্ক এন্ট্রি দিয়ে এগুলো কিছু নিব না, দরকার তো আমার নাই। লিখে লিখে কিন্তু জেনারেট করতে পারি, বাট আমি ফিল্ড, এই সিস্টেম ছিল এসিএফ এ, ঠিক আছে, ওই যে ফিল্ডে। ওকে, এখন আমি কি নিব বলতো, এখানে ক্যামেরা ধরো আমি বড় হাতে দিই, ক্যামেরা মডেল। এটা কি থাকবে, ওই যে টেক্সট, ওই যে ফিল্ডের মতো। আইডি পেয়ে গেছে, এখানে প্লাস ক্লিক করবা, চলে আসবে। এরপর আমি রাখতে পারি কি আছে এখানে, ক্যামেরা লোকেশন। ক্যামেরা কি আছে বলতো, লোকেশন। এখানে অ্যাড করা না, এটা এখানে করতে হবে, যেহেতু ফ্রি, তো বানায় রাখা হয়েছে, ঠিক আছে। ক্যামেরা, তারপর আমাদের কি বলতো, লোকেশন, এটাও টেক্সট। তারপর প্লাসে ক্লিক করবো, এখানে কোডটা নিয়ে যেতে হবে, শুধু যে কোড লাগবে সেগুলো নিয়ে যাবো আমরা শুধু। এটা তো এখানে বানানো আছে, জাস্ট দেখো আর কোডটা জেনারেট করে নিয়ে যাও। হ্যাঁ, এটাই ঠিক আছে, দুটাই করো, ওটাই শেষ করো, পারতে হবে, শিখা লাগবে কোনটা ইউজ করতে বলে। তখন এবার যখন এসিএ বা সিএমবি2 করবা, তখন কি দিকে এটাও তো সহজ, ওই যে আইডি হয়ে গেছে। তখন কি যেটা আছে, কাস্টম ফিল্ড যেটা আছে, মেটাবক্স আরো একটা আছে, ওগুলো ইউজ করতে পারবা। তখন ইজি হয়ে যাবে, কি আমাদের সব আছে, জাস্ট খুঁজবো কোনটা ফ্রি কোনটা পেড। তারপর টাইটেল, এখানে আমরা দেবো কি বলতো, ক্যামেরা, এখানে কি দিয়েছি, ডেট, ক্যামেরা কখন কি, ঠিক আছে, ক্যামেরা বা ডেট দিই আমরা, ডেট। এটা হবে টেক্সট ডেট, এটা আমরা জাস্ট লোকেশনে দিই, লোকেশনে দিই। তারপর ডেট পেয়ে গেছে, আইডি। তারপর আমরা রাখতে পারি কি বলতো, লাইসেন্স আছে কি, এটা সিএনএস লাইসেন্সড, এটা আমরা দেখি চেকবক্স। তারপর হচ্ছে লাইসেন্স ইনফরমেশন, ওটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে। তারপর হচ্ছে লাইসেন্স ইনফরমেশন, এটা হবে ধর টেক্সট এরিয়া, বা দেখতে পারি টেক্সট এরিয়া কি আছে, টেক্সট, এটা হবে এটার সাথে, হ্যাঁ টেক্সট এরিয়া তো লেখা থাকবে না বিষয়, ঠিক আছে। টেক্সট ছোট হয়ে যাবে, কি চিকন একটা হয়ে যাবে, দিতে পারো, পেয়ে গেল। এখন আমার এইগুলো কোড দরকার, তো জেনারেট করতে, কোড চলে আসছে, শেষ। অনেক আছে, যতগুলা দেখতে হবে শুধু, শেষ। আমরা কোডটা নিয়ে যাই, যেটা করছি এটাই এনাফ। আমরা করছি কি বলতো, সিএমবি2 এখানে, তো আমার তো এগুলো দরকার নাই, তাই না, কেটে দাও। না না না, কেন, তোমার তো সামান্য সিম্পল একটা কোড, আর তো কিছু নেই। এগুলো করতে কই দেখাবে এখন, তো দেখো আমাদের এখন ওই যে পোস্ট দেখাবে। এখন পোস্ট তো আমরা এখন রাখবো, তাই না, এখান থেকে পেজে নিয়ে আসতে হবে শুধু এইটুকু। দেখি তো দেখে কিনা আসলে। আমরা একটা পোস্টে যাই,
পোস্ট ফ্যান্টাসিতে গেলাম, তাই তো দেখি নিচে দেখা চলে আসছে ইমেজ ইনফরমেশন, ক্যামেরা মডেল, লোকেশন, ডেট, হ্যাঁ এখানে চেঞ্জ করবে। এটাই রেডি করার জন্য এটা বললাম শুধু। থাকে এসি তো এটা অপশনে থাকে, কিন্তু এটা সেম ভিডিওতে নেই, তোমার নিজে বানিয়ে নিতে হবে, বানিয়ে নিতে হবে। ঠিক আছে, এই যে আমরা যদি এসিএফ এ যাই, এসিএফ এগুলো প্র্যাকটিস যখন করবো আস্তে আস্তে মাথা জট খুলবে, এখন খুলবে না, কিছু কিছু খুলবে, সবগুলো একসাথে খুলবে না। এই যে এখানে যাই, এখানে একটু নিচে যাই, অপশনগুলো কোথায় কি কি পরে এখানে ডকুমেন্টেশন প্রো এসে প্রোতে যায়, দেখো এখানে কি কেসে এসিএফ ব্লক ফ্লেক্সিবল কন্টেন্ট ফিল্ড, এই যে দেখো অপশন পেতে, এই যে অপশন দেখছো, এটা বানানো হয়েছে প্রোতে, এসি দিবা এটা ওটা প্রোতে করে প্রো করে ফেলছে। ওই যে আমরা এখন ইউজ করতাম তখন ওয়ার্ডপ্রেস যখন করতাম তখন ফ্রি ছিল, এখন না, এখন করে ফেলছে, এখন তো ওয়ার্ডপ্রেস নিজে ইন্টিগ্রেট করে ফেলছে, আগে তো ছিল না, বানু করে ফেলছে। ঠিক আছে, এই যে আরো কত ফিচার অ্যাড করছে ওরা, এই দেখ অনেক প্রাইসিং 49 ইয়ারলি পার্সোনাল হতে। ঠিক আছে, এই দেখো তো এটা সিম্বি2 কি এটা ফ্রি, হ্যাঁ এটা একদম ফুল নিয়ে আসছে, এখন পপুলার হয়ে যাওয়াতে অনেকে এটা ইয়া করছিল, পপুলার হয়ে যাওয়াতে এটা নিয়ে আসছে। আচ্ছা এখানে আমরা এবার যে কাজটা করব, নিচে গেলাম, হ্যাঁ স্যামসাং দিলাম, লোকেশন ফেনী বা ঢাকা, ডেট দিলাম আমরা, ঠিক আছে 18 তারিখ। আমি যে লাইসেন্সে ক্লিক করলে এ বক্স দেখাবে, ক্লিক তুলে ফেলে দেখাবে না, এটা কন্ডিশন, এটা কিন্তু এসিএফ এ আছে কিন্তু সিএমবি2 নাই। ঠিক আছে, কন্ডিশনাল ব্যাপারটা আসলে এখানে অ্যাড করতে হবে, এর জন্য আমরা এই দেখো সিএমবি2 কন্ডিশনাল, এই যে ছোট একটা প্লাগইন আছে, ইউজ করব। হ্যাঁ ঠিক আছে, এইটা দেখ, এটাতে একটু জামা ছিল, এটা হয়ে গেছে, এই যে এটা সিএমবি2, আমরা এই কন্ডিশনটা ইউজ করব, কারণ এসিপি যেরকম আছে এখানে সেরকম নেই। যে ক্লিক করলে কি হবে, এটা এই লাইসেন্স ইনফরমেশন দেখাবে না। ঠিক আছে, আমি সিসিবিওয়াই দিয়ে দিই, বিওয়াই, তো এটা তো সরাসরি নাই সিএমবি2 তে, এটার জন্য আমরা কি করবো, কোড লিখতে হবে। তো কোড কেন, আমাদের তো অলরেডি এটা কন্ডিশন আছে। ঠিক আছে, এটাকে অ্যাড করবো, এটাই করবো ওই টিজিএম দিয়ে একসাথে আমি করে দিব, যেখানে ডাইরেক্ট এগুলো সবগুলো কি করে ফেলা, ইনস্টল করে ফেলা। ক্লায়েন্টকে বলবো থিমিয়ারে দিয়ে দিব, এই যে এই টাইপের, এই যে এই টাইপের ইন্ডিকেট করে দিব। ঠিক আছে, তো সেজন্য আমি কি করবো, যাবো টিজিএম এ, এই যেখানে প্লাগইনসে গিয়ে এটা কপি করবো বা ডুপ্লিকেট করবো, সিএমবি2 কন্ডিশনালস স্ল্যাগ কোনটা, এই যে এটা একটু ঝামেলা ছিল, দেখছিলাম। আর রিকোয়ার হবে না, আমি যদি লিঙ্ক দিয়ে চাই সোর্স হবে, কি হবে, সোর্স যে আমি এটা গিটহাব দিয়ে কি করবো, এটাকে লিঙ্ক করতে চাচ্ছি গিটহাবে, কোনটা, এই যেখান থেকে ডাউনলোড জিফ, এটা আমি সরাসরি প্লাগইন থেকে কি করতে পারি, ইনস্টল করে ফেলতে পারি। তো এটা আমাকে ম্যানুয়ালি করতে হবে, তো ক্লায়েন্ট কিভাবে বুঝবে কোনটা সে করবে, ক্লায়েন্ট তো জানায় সে কি এই থিমের সাথে কি করবে, অ্যাড করবে, তো তাতে আমার এখানে নোটিফিকেশন দেখাতে হবে, এই যে এই টাইপের, তাহলে বুঝো ও আচ্ছা আমার এই থিমে এই প্লাগইন গুলো ইনস্টল করতে হবে। ঠিক আছে, আমরা সরাসরি প্লাগইন থেকে করতে পারি, এটাকে ডাউনলোড করে, তো আমরা এটা কিন্তু বলে দিব, এটা বলে দিলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হয়ে ইনস্টল অ্যাক্টিভ হয়ে যাবে। এই জিপ আসলে এরকম, এই যে এরকম আর কি, এই নোটিফিকেশন দেখাবে উটমার্ট অ্যাভাটার সব জায়গায়, এইগুলো তো টিজিএম দিয়ে, এটা হচ্ছে রিকোয়ারমেন্ট, এটা রিকমান্ড ইউজ করা, রিকোয়ারমেন্ট হচ্ছে করতে হবে। ঠিক আছে, রিকোয়ার হলে কিন্তু এখানে দিতে হবে রিকোয়ার্ড, এই যেখানে রিকোয়ার্ড দিতে হবে, এখানে ট্রু দিয়ে দিব, ট্রু দিলে কি হবে, এটা করতে হবে, এটা ফলস এটা দিয়ে মানে করলে না, রিকমান্ড হচ্ছে রিকমান্ড করো, রিকোয়ার্ড করতে হবে ট্রু দিলে। আচ্ছা এখন আমি যদি এখানে এই লিংকটা রাইট বাটন ক্লিক করো, কপি লিংক লিংকটা একটু বলে দাও, শেষ। এখন আমি যদি এখন একটু রিফ্রেশ করি, এখানে এসে রিফ্রেশ, দেখো এই দেখাচ্ছে, এই দেখো এখানে তো মেসেজ দেখাচ্ছে, এটাকে কি ইনস্টল করো, এই যে আমি এখানে ইনস্টল যাচ্ছি, এই যে ইনস্টল করে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা দেখো ক্যাশ প্রবলেম ছিল, এটা ক্লিন করে দিচ্ছি, হ্যাঁ ইনস্টল,
না, আবারও সেম, সামথিং ওয়েন্ট রং উইথ, যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে সিই, সোর্স, SOR CE, সোর্স। ওকে, আই হোপ এটাই হবে। এই ছোট্ট একটা ভুল, সোর্স দেখি তো, ইয়েস, হ্যাঁ সোর্স ঠিক আছে। আমরা রিফ্রেশ দিলাম, অ্যাক্টিভ করি, আশা করি এই যে হয়ে গেছে। ছোট্ট একটা ভুলের কারণে আমরা কত প্যারা নিলাম। সোর্সে দেখো এটা হয়ে গেল। আমরা জাস্ট অ্যাক্টিভ করবো এটাকে, জাস্ট বানানটা বলছি, শুধু বানানটা, আর কন্ডিশন অ্যাড করে দিব, ব্যাস ফিনিশ। আমাদের কন্ডিশন ইউজ করা হয়ে গেল। এখন আমরা গিয়ে ফাংশন তো আমরা অ্যাড করে ফেলছি আগে, এই টিজিএম কে, ঠিক আছে। এই টিজিএমটা আছে কোথায়, এই দেখো এখানে যাই তো, টিজিএম CMB2, এই যে এখানে যাই, কোথায় ফাংশনস, কোথায়, এই যে ফাংশনস, এই দেখো CMB2, এই যে টিজিএম, এটা আগে করে ফেলছি ফার্স্ট যখন ইউজ করছি, CMB2 অ্যাড করে ফেলছি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখব এই যে কন্ডিশন কিভাবে ইউজ করে। ওদের যে জেনারেটর বা মেটা বক্স আছে, একটু যায়, এই যে এক্সাম্পল ফাংশন ওরা ইউজ করে, দেখো দেখতে পাচ্ছি এই যে অ্যাট্রিবিউট, এই অপশনটা ইউজ করে, অ্যাট্রিবিউট। আমরা এটা করে দিব, আমরা দেবো CMB2 তে। আমরা চাচ্ছি এই লাইসেন্স ইনফরমেশন তখন দেখাবে যখন আমাদের লাইসেন্স টিক থাকবে, সেট থাকবে, তাই এখানে একটা অ্যাট্রিবিউট করবো। রিকোয়ারমেন্ট দরকার নাই, এই যে এটার নাম কি ছিল, আইডি লাইসেন্স, জাস্ট লাইসেন্স দিয়ে দিবে এখানে, ঠিক আছে। সেভ করলাম, ছোট্ট একটা কাজ, শুধু আমাদের একটা মান ভুল হওয়াতে এই যে একটা প্যারা লেগে গেছে, খেয়াল করা উচিত ছিল আমাদের। এই দেখো লাইসেন্স টিক নাই, তাই দেখাচ্ছে না, দেখছো, ছোট্ট একটা কাজ, প্লাগইনটা অ্যাড করলাম আর ছোট কোডটা লিখলাম, ক্লিক করো, লাইসেন্স দেখাবে। লাইসেন্স দরকার আছে, না থাকলে ক্লিক করো, চলে গেছে। এই কাজটা এসিপি সহজে হয়ে যেত, যেহেতু এখানে এত অপশন আমাদের নাই, ফ্রি যেহেতু, ঠিক আছে। আমি নিয়ে আসতে পারি CC BY ক্রিয়েটিভ কমন্স। ওকে, এবার আমাদের কাজ হচ্ছে কি, আমাদের কাজ হচ্ছে এই তথ্যগুলো এবার আমাদের কোথায় দেখানো, পোস্টে দেখানো। চলো আমরা পোস্টে দেখাই। এবার আমাদের single.php কোথায়, single.php দেখে আমরা পোস্ট, সিঙ্গেল পোস্ট দেখাই, এই যে এখানে। তো তার আগে আমাদের এসিএফ তো দরকার নাই, যেহেতু দরকার নাই এসিএফ এর কোনো কিছু আমরা এখানে দেখাবো না, এটাকে আপাতত কমেন্ট করে রাখি। তাহলে এর কোনো কাজই আর করবে না, এসিএফ নিয়ে কোনো কাজ করবে না, ঠিক আছে। এবার আমরা চলে যাচ্ছি এই যে এখানে, আমরা এসিএফ যেভাবে কাজ করছিলাম এটা কোথায়, এই যে এটা, এই যে এটা, ঠিক আছে। ক্যামেরা মডেল দরকার, তারপর হচ্ছে আমাদের লাইসেন্স আছে, ফাইন ইন ইফ, এই যে ইমেজ নিতে করবো না, এটা দরকার নেই আপাতত, এটাও আমার দরকার নাই, আচ্ছা ক্যামেরা মডেল। ওকে, এখানে আমরা যে কাজটা করবো, আমাদের এখানে এই যে ফিল্ড হচ্ছে CMB2 নাম কোনো ফিল্ড আছে কিনা। তো এখানে ফাংশনস না ক্লাস, এটা কেন, যদি কোনো ডিরেক্টিভ থাকে যেন এরর না দেখায়, ক্লাস এক্সিস্ট আছে, CMB2 নামে কোনো ক্লাস আছে কিনা, থাকলে শো করবে। CMB2 ক্লাস কখন দেখাবে, যখন CMB2 প্লাগইনটা অ্যাক্টিভ থাকবে তখন। যদি ডিরেক্টিভ করি তাহলে কোডটা দেখাবে না। আবার ইমেজ ফরম্যাট, মানে যখন ফার্স্ট ফর্ম কি থাকবে, ইমেজ থাকবে, তখন এই তথ্য দেখাবে, ঠিক আছে। আচ্ছা ক্যামেরা মডেল আমরা কি করবো এখন, আমরা এই যাবতীয় তথ্য দিচ্ছি, কি কি দেখো তো, একটু যাই নিচে নিচে যাই, এই দেখো ক্যামেরা মডেল, লোকেশন, ডেট, লাইসেন্স এই সব আমরা কি করবো এখন, স্টোর করবো। একটা ভ্যারিয়েবল কি করবো আমরা, এগুলোকে স্টোর করবো। দেখো এগুলো এখানে করি, এক হচ্ছে ক্যামেরা মডেল, তো গেট ধরতে হলে গেট পোস্ট মেটা, তারপর এটার আইডি বের করতে হবে, গেট দা আইডি, এরপর হচ্ছে আমার আইডিটা আমি কমপ্লিট করি। আমাদের ওই যে ফিল্ডটা, এটার মূল নাম কি ছিল, ওই আইডিটা পাবো কোথায়, এই যে এখানে আমাদের CMB2, এটা কোথায়, এখানে পাবো।
ইন সিম্বি2 এই যে আইডিগুলো আছে কোথায়, এই যে ক্যামেরা মডেল, ঠিক আছে, প্রিফিক্স সহ, ঠিক আছে। তো এটা কিন্তু আমরা আরো সহজে পাই যে ইন্সপেক্টর, পোস্ট ইন্সপেক্টর ক্লাসিং এ যাই না, আমাদের পোস্টের নিচে দেখায়, সেখানে আরো সুন্দর করে দেওয়া আছে। এই নিচে দেখো, এই যে এখানে দেখো আওয়ার সাইড ক্যামেরা মডেল, ক্যামেরা মডেল নাম কি, স্যামসাং। ওই সকল তথ্য এই পোস্ট ইন্সপেক্টর এখানে সব চলে আসছে, আমাদের খুঁজে খুঁজে আর বের করতে হবে না, সে সকল তথ্য এই ছোট্ট একটা প্লাগইন কি করে রাখে আমাদের নিয়ে দেয়। আমরা এইটাকে নিয়ে যাবো, এই যে পোস্ট মিটিং ইন্সপেক্টর, এই এসএমই দেখাইছিলাম বাবা, এটা পোস্টে যাবতীয় যত মেটা আছে না সবগুলো এখানে দেখাবে। এই যে এটা আমি যখন এসএম দেখাইছিলাম পাবা CMB2, এই যেটা পোস্ট মেটা ইন্সপেক্টর ভিউ ডিটেলস, এই যে এটা পোস্ট মেটা ইন্সপেক্টর, এটা ওকে, এই যে এই নাম লিখলে আসবে, এই স্ক্রিনশট, এই যে এটাই কি কোন, এটা যদি আমি স্টপ করে রাখি তাহলে কি হবে, আমাদের পোস্টে যারা যত মেটা আছে না সব সুন্দর করে এটা কি ডিটেলসে দেখাবে। এখান থেকে যাবতীয় আমরা আইডি বলো ইনফরমেশন বলো আমরা নিয়ে দিতে পারি খুব সহজে, আমাকে বাবা খুঁজতে হবে না, আসলে এটাই সুবিধা। যখনই মেটাবক্স নিয়ে কাজ করবে ইস্যু করে রাখবা, সকল তথ্য পেয়ে যাবে এখানে। এই দেখো এটাকে আমি স্টোর করলাম, sing.php কোথায় আগে, এই দেখো, তারপর এটা কি ট্রু হবে, এই যেটা কি ছিল আমাদের, এই যেটা এটাকে আমরা কি করে দিব, ট্রু করে দিব, ট্রু। তারপর আমাদের কি কি আছে, কন্ট্রোল ডি, এরপর আমাদের আছে ক্যামেরা মডেল, ক্যামেরা লোকেশন, আমাদের এটা কি নাম ছিল, ক্যামেরা লোকেশন। তারপর হচ্ছে ক্যামেরা ডেট, ডেটটা কোথায়, ডেটটা এখানে, ডেট। তারপর হচ্ছে ক্যামেরা লাইসেন্স ইনফরমেশন, দিবে সেভ করাতে দিবে, চলে আসছে, সমস্যা নেই, ইনফরমেশন ক্যামেরা লাইসেন্স, ক্যামেরা লাইসেন্স কোথায় গেল, এই যে ক্যামেরা লাইসেন্স যে অন থাকলে দেখাবে, এই যে দেখা দিয়ে কন্ট্রোল ডি, লাইসেন্স ইনফো বা ইনফরমেশন, লাইসেন্স দিবা ছিল কিটা, লাইসেন্সড ইনফরমেশন, লাইসেন্স এন্ড হবে এটা, ব্যাস আমরা এগুলোকে স্টোর করে নিলাম। শুধু এখানে আমরা কি করব, আইটা বলে দিব, আমার দাফিল দরকার নেই, ওকে। আমাদের যে কাজ করতে হবে, ডলার ক্যামেরা মডেল আমরা স্যানিটাইজ করে নিব, এসকেপ এসটিএমএল, ইএসসি এসটিএমএল, যত যে কেউ যে আমাদের এক্সট্রা সিকিউরিটির জন্য ওয়ার্ডপ্রেসের, এটা কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস বলে দেয়, যে কোনো হার্ড স্ট্রিং বা যে কোনো টেক্সটকে কি করে দিতে হবে, এসকেপ এসটিএম করে দিতে হবে, এসকেপ হলে অবশ্যই করতে হবে। এটা কাজ করে কিনা একটু নাকি আমাদের প্রবলেম করে চেক করতে হবে, ঠিক আছে। এটা কোথায় পাবো, সেভ করছি, সেভ করলাম, দেখি তো এটা আসে কিনা। হ্যাঁ ক্যামেরা মডেল চলো, ওগুলো ঠিক করে ফিক্স করে চলে আসছে, স্যামসাং চলে আসছে না, বাকিগুলো ফিক্স করবে। দেখো লোকেশনের ক্ষেত্রে সেম, দাফিল কার জন্য, আমাদের এসএফ এর জন্য, ওকে। এটা হচ্ছে ক্যামেরা লোকেশন, এই জাস্ট আমরা সীমিত কিছু করলাম না, জাস্ট স্টোর করে রাখলাম যতগুলো আমরা বিশেষ করে কি ভ্যারিয়েবল নিয়েছিলাম, বিশেষ করে এই যে আইডি গুলোকে কি করলাম আমরা এখানে ভ্যারিয়েবল স্টোর করে রাখছি, জাস্ট ভ্যারিয়েবল কি এখানে বলে দিচ্ছি, আর কিছুই না, আর কিছু লাগবে না, দাফিল কোনো কিছু লাগবে না। এসকেপ করার কারণ হচ্ছে এটাকে কি এক্সট্রা আরো সিকিউরিটি দেওয়ার জন্য ওয়ার্ডপ্রেস বলেছে এসকেপ করে নিতে হবে এসটিএমএল।
এসকে বললে ইকো করতে হবে। আর ফিল্ডের ক্ষেত্রে ডেটের ক্ষেত্রে সেম, জাস্ট এইটুকুই, আর কোনো কাজ নেই। ক্যামেরা ডেট, লাইসেন্স ক্ষেত্রে আমরা লাইসেন্সটা বলে দিব, এই লাইসেন্স দা ফিল্ড আমার দরকার নাই, জাস্ট ভ্যারিয়েবলটা বলে দিলাম। ওকে, এই যে গেট ফিল্ড এটা আমার দরকার নাই। এখানে আছে এই যে ইনফো বলে দিই, শুধু এটুকুই, শেষ। দা ফিল্ড গেট ফিল্ড কিছু লাগবে না। দেখো স্যামসাং ঢাকা ডেট এন্ড লাইসেন্স চলে আসছে। কোনটা? এটা ইমেজ নিয়ে আসতে হবে, ইমেজ নিয়ে আসবে, ইমেজ ওটা বানাবো আমরা, ছোটটা ইমেজ নিয়ে আসতে হবে আইকন আর কি। এখন তো আমরা সলিডেটাই জাস্ট ইমেজ দিলে চলে আসে, আমরা নিয়ে আসবো এটা কোথায় থেকে? এখন আমরা এই মিডিয়া থেকে নিয়ে আসবো। ওই যেবার থাম্বনেল নিছি মনে আছে, এই যে ফিচার ইমেজটা এটা পুরো পোস্টের জন্য, ঠিক আছে? তুমি একটা খেয়াল করো, এই থাম্বনেল তুমি আজকে এটা করবা, যে আমি একটা থাম্বনেল দেখাইছি মনে আছে, খেয়াল করবা আছে ইমেজ কেউ নিতে হয়।